আফগানিস্তান এন্ড গাইস দেখুন আমরা আফগানিস্তান লোকালদের সাথে ঘুরতেছি। আল্লাহ হাফেজ, দোয়া করেগা, আল্লাহ হাফেজ। আর বাংলাদেশ কবে যায়গা? আল্লাহ হাফেজ, দোয়া করেগা, আল্লাহ হাফেজ। এখানকার মানুষ টাকাই নিচ্ছে না, আফগানিস্তানের মানুষ বলতে মেহমান, বাংলাদেশিদের কাছে কোনো টাকা নিবে না। মানে আপনার অনেক पैसा है ना, मेहमान है मेहमान। अफगानिस्तान में नहीं, मेहमानों का बहुत इधर एहतराम होता है, कदर होता है। Puktu. पख्तू, Yes. उर्दू, No. नो उर्दू, No. जस्ट पख्तू, English language. इंग्लिश। तालिबान तो बहुत अच्छा करते हैं। जी हम तो देखते, मैं भी उस वक्त अमेरिकन इधर था, तुर्की गया, कई सालों में उधर था, तुर्की में 6-7 साल उधर था। अब तालिबान आया, मैं भी वापस आ गया मुल्क में। आदम खान कबाबी मशहूर मशहूर नाम तो है জালালাবাদ। আমার মামাও যেমন, এটা কতটাই বড়। আফগানিস্তানে এসে আফগানি কাবুলি পোলাও খাচ্ছি ভাইয়ার সাথে। ये दोस्त है फिक्र में नहीं कि ना रहो, ये दोस्त लोग ये हमारा, हम ही बंगाल जानते हैं, पहचानते हैं। मेरे साथ दुबई में बहुत ज्यादा था, बंगाली लोग बहुत अच्छा लोग हैं। ওয়েলকাম আফগানিস্তান এন্ড গাইস দেখুন আমরা আফগানিস্তান লোকালদের সাথে ঘুরতেছি। শুধু দেখুন সামনে পাহাড়, এবং এই পুরো আফগানিস্তানের চারিপাশে কিন্তু পাহাড়। এই দেশটা এক পাশে হচ্ছে ইরান, কাজাকিস্তান, চীন, পাকিস্তান, আর ঠিক মাঝখানে আফগানিস্তান। ওই যে দেখুন সামনে পাহাড়, পুরো শহরটা শুধু অটো আর অটো, এবং এখানে হচ্ছে ওইরকম বাস নেই। বেশিরভাগ অটোগুলো কিন্তু হচ্ছে ইন্ডিয়ান। তবে এখানকার মানুষ প্রচুর খাবার দাবার খায়, যেমন হচ্ছে আপনার আফগানি কাবুলি পোলাও, এছাড়া কাবাব, গরুর কাবাব, চিকেন, এভরিথিং ফেমাস দোকান। তো দেখুন এই যে রান্না হচ্ছে। আসসালামু আলাইকুম, কি হাল है? তো দেখুন আমার মামাও যেমন, এটা কতটাই বড়। তো এখানে আবি নেই মিলেগা খানা। আচ্ছা ওই যে দেখুন এটাকে হচ্ছে কি করছে আর কি, কিমা। তো কত মানুষজন দেখুন, এই যে ওইটা ইসকা কিয়া বলতা है? কাবাব। আচ্ছা কাবাব, চাপলি কাবাব। তো আপনারা বলছিলাম চাপলি কাবাব আফগানিস্তানের ফেমাস। अस्सलाम वालेकुम भजन कैसे हो? हाँ ठीक हो। बांग्लादेश बांग्लादेश ठीक हो? ठीक हो ओह, कैसे हो? अच्छे बांग्लादेश से आए हो? हाँ। अच्छा हो? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। है তো এই যে যেখানে ক্যামেরা করছি ভাই, হাজার হাজার মানুষ চারিপাশ থেকে জড়ো হয়ে যাচ্ছে, একটা সমস্যা। তো দেখ আমরা একটু খাবো, চলো। इसका नाम है आदम खान कबाबी। हाँ? आदम खान कबाबी এ মশহুর मशहूर नाम तो है জালালাবাদ, जलालाबाद अफगानिस्तान में नंबर 1 आदम खान कबाबी है। আদম খান কাবাব। हाँ তো स्पेशल আমার এই যে হোটেল হ্যাঁ। দাওয়াত গেস্ট হাউসের সামনেই বিখ্যাত কাবাবের দোকান। আমরা এখন ভিতরে যাব, কিছু খাবো। सारी दुनिया में इसका नाम चलता আর है। দুনিয়া মে हाँ ওকে খাएगा। मिलेगा तो उधर ही बैठो, এই যে দেখুন কিভাবে দিচ্ছে, এই নিচে আগুন, বাপরে বাপ। उधर ही बैठो, तुझे पकाएगा ওকে ওকে আপ খাएगा, চলো আপ খাएगा, চলো। ও লাইন দিছে, আমরা এখন যাব ভিতরে। ইধার সে আচ্ছা, এখানেও হচ্ছে দেখুন। ওয়াও, कबाब कबाब কাবাব, कबाब আফগানিস্তান কা কাবাব। अफगानिस्तान निंगरहार। क्या हाल है भैया? আসসালামু আলাইকুম। তো যাও, আমরা এখন এখানে খাওয়া দাওয়া করব, মানে একদম লোকাল মানুষদের সাথে। দেখুন কিভাবে সব খাওয়া দাওয়া করতেছে। আসসালামু আলাইকুম। তো আমরা এখানেই বসবো। তো আফগানিস্তান মানেই মানে খাবার দাবার, এখানে সব রকমের আফগানি কাবুলি পোলাও, তারপরে এরকম চাপলি কাবাব, মুরগি মানে চিকেন, রোস্ট, বিফ, এভরিথিং সব খাবার। তারা আমাদের মতো কোনো ভাত বা ওই যে সবজি, ডাল, আলু ভর্তা এগুলো খায় না। তো এই কারণে এখানকার মানুষ ভালোবাসি। আমি ভালোবাসি আফগানিস্তানকে, ভালো আছি। आप कैसे हो? आपका बांग्ला लैंग्वेज आता है? बांग्लादेश बंगाली मैंने पास है, बस थोड़ा थोड़ा बंगाली। थोड़ा थोड़ा हाँ किधर से सीखा बांग्ला? बंगाली मेरे पास काम भी करते हैं सऊदी अरबिस्तान में। अच्छा, सऊदी अरब से। अफगानिस्तान में वो मद्रास नागे में है। बांग्लादेश से। वो गैर हिंदी है, वो बांग्लादेशी है, वो बांग्लादेशी, वो सर्दी। चेहरा देखो माशाल्लाह की क्यूट। क्या नाम है तुमको? Abdurrahim. हाँ
क्या नाम है? লুসাইবা। আচ্ছা, কি কিউট। তো দেখুন তাদের শরীর স্বাস্থ্য কত সুন্দর, যে এত সুন্দর চেহারা তাদের। দেখুন ছোট ছোট বাচ্চা, কি কিউট। তো সবাই খাবার দাবার খাচ্ছে এবং এখানকার মানুষের শরীর স্বাস্থ্য খুবই ভালো, গঠনের দিক থেকে লম্বা চড়া অনেক, যার কারণে আমরা এদের কাছে খুবই মানে ক্যাটকুট মনে হচ্ছে। এরকম অনেক সময় হয় না যে আমের থেকে আপনি ক্যাট আমটা বাদ দিয়ে দেন, তো ওইরকমই মনে হচ্ছে। আগে আচ্ছা এ দেখো চাপনি কাবাব, তো এখানে এরকম রুটি দিয়ে দিয়েছে, তো খাও, এ মেরা দোস্তি। তো সবার খাবার এইভাবেই। তো এটা দেখুন যে কি দিয়ে তৈরি করে, এই যে কিমা বা করে প্রথমে ছাগলের মাংসটাকে, মানে বকরি আর কি, এরপরে এটার ভিতরে টমেটো দেয় আরো অনেক কিছু। এই যে আমাদের আছে এ কি है चटनी है, ये क्या है? ये আফগানিস্তান का? আচ্ছা এটা আফগানিস্তানের ব্র্যান্ড। এটা হচ্ছে আলোকোজা কোলা, আলোকোজা কোলা। ইন্টারেস্টিং। বা আপনি আফগানিস্তান বা পাকিস্তানে যখন আসবেন দেখবেন যে এদের প্রচুর পেপসি কোম্পানি এবং কোকা কোলা, এবং প্রচুর ইনভেস্ট করছে আফগানিস্তানে, তাছাড়া আপনার পাকিস্তানে প্রচুর এই কোম্পানি। বাট এই জায়গায় হচ্ছে আমরা এটা নিলাম আর কি, আফগানিস্তানে। তবে এখানেও কোকা কোলা আছে, এই যে দেখেন কোকা কোলা লেখাই আছে। তো আফগানিস্তানে খাবার দাবারের জন্য হলেও একবার আসবেন, এখানকার কালচারটা দেখবেন, এখানকার মানুষজনের সাথে মিশবেন। ভাই জীবনে যে ইসলাম কিভাবে মানতে হয়, ইসলামের নিদর্শন বা নবীজির দেখানো পথ কিভাবে চলতে হয়, সেটা আফগানিস্তান পাকিস্তানে আসলে বুঝবেন। আমরা খাওয়া দাবার শেষ। পয়সা কিধর দিয়েগা? পয়সা कितना हुआ? पैसा किधर है? ए शादा पैसा, पैसा किधर किधर? पैसा पैसा नहीं नहीं पैसा ले, नहीं तुम्हारा मेहमान है, मेरे पास है ना पैसा। नहीं मेरा मेहमान है। তো ভাই এখানকার মানুষ টাকাই নিচ্ছে না, আফগানিস্তানের মানুষ বলতে মেহমান, বাংলাদেশিদের কাছে কোনো টাকা নিবে না, মানে আপনার অনেক पैसा है ना, मेहमान है मेहमान। अफगानिस्तान में नहीं, मेहमानों का बहुत इधर एहतराम होता है, कदर होता है। बांग्लादेश आ गए मेहमान है, जब हम बांग्लादेश आए आप उधर हमारा मेहमान। हाँ तो बिल्कुल। अल्लाह हाफिज, अल्लाह हाफिज, अल्लाह हाफिज। তো দেখুন এখানে রান্না হচ্ছে। আল্লাহ হাফিজ। ওই যে দেখেন, হ্যাঁ अल्लाह हाफिज, दुआ करेगा, अल्लाह हाफिज। अब बांग्लादेश का भी जाएगा, अल्लाह हाफिज, दुआ करेगा, अल्लाह हाफिज। তো সবাইকে বাংলাদেশে যাওয়ার জন্য ইনভাইট দিয়ে দিছি, এবং আমরা এখন হচ্ছে এখানে অটো নিব। এই অটো ভাই এখানকার তালিবানরা অনেক অনেক আতিথেয়তা করে এবং তারা অনেক ভালোবাসে। এখানকার মানুষ কিন্তু এরকম উর্দু জানে না, অনেকেই জানে না আর কি। তবে এখানকার মানুষ ভাষায় কথা বলে কি পখতুন, পখতুন মানে পশতু, যেটা আফগানিস্তানের জাতীয় দুইটা ভাষা, একটা হচ্ছে পশতু আর একটা দাড়ি। তো এই দুই ভাষা এখানকার মানুষ কথা বলে। তো যারা একটু পাকিস্তানে যাওয়া আসা করে তারা আবার উর্দুটা অনেক আয়ত্ত করছে আর কি। তো এরকম যখন আপনি আফগানিস্তানে ঘুরবেন পশতু ল্যাঙ্গুয়েজটা একটু আয়ত্ত করে আসবেন, এবং এই ল্যাঙ্গুয়েজটা খুবই কঠিন। আর যদিও অনেক মানুষ আমার সাথে উর্দুতে কথা বলতেছে, বাট যারা পশতু ল্যাঙ্গুয়েজ পারে ওদের সাথে আমি ওইভাবে কথা বলতে পারতেছি না। তো এই জায়গার নাম হচ্ছে কোনার আড্ডা। এদের সিস্টেম দেখুন, সব সবজি বিক্রি করছে, দেখুন কি সিস্টেমে। যে বাংলাদেশে কিন্তু সিস্টেম আলাদা, তাদের সিস্টেম কিন্তু একদম আলাদা। তো একটা সমস্যা কি, আফগানিস্তানে যখন ভিডিও করতেছি সব কিছু ঠিকঠাক আছে, বাট ওই জায়গায় প্রচুর মানুষ চলে আসছে, যার কারণে একটু প্রবলেম। আর যখনই প্রচুর মানুষ আসছে তখনই তালিবানরা আসতেছে, বলতেছে যে এখানে এত মানুষ কেন, এরকম একটা ব্যাপার। তো লজ্জাই লাগতেছে একটু, ছোট ছোট বাচ্চা থেকে সবাই জড়ো হয়ে যাচ্ছে, এই একটা ব্যাপার। তো দেখুন এখানে সব মালটা, এগুলো সব আফগানিস্তানেই হয়। এই যে আপেল, আসসালামু আলাইকুম। তো কি সিস্টেমে বিক্রি করছে। তো এই যে ব্রিজটা দেখছেন, এই ব্রিজটাই হচ্ছে দুইটা শহরকে মানে অ্যাডজাস্ট করছে। তো আমরা এখন এই নদীর উপর দিয়েই হেঁটে হেঁটে যাব, এবং আপনার যে জালালাবাদ শহর এটা কিন্তু এই নদীর তীরেই অবস্থিত, যেটা হচ্ছে সিন্ধ। মানে এখানকার মানুষেরা বলতেছে এটা সিন্ধ নদীর একটা শাখা। আসসালামু আলাইকুম। वालेकुम सलाम। क्या हाल है छोटो? या कल्ला तो क्या हाल है तुम्हारा? पुख्तो पुख्तो पुख्तो
পক্তু, Yes. উর্দু, No. নো উর্দু, Sin. হ্যাঁ সিন্ধ। Yes. আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে সিন্ধ রিভার। Yes. এই দেখুন ছোট ছোট বাচ্চারা সব আফগানি। হ্যাঁ Yes. Dual. It is a Afghanistan driver. আচ্ছা ড্রাইভার, Yes. হ্যাঁ ও ইংলিশে কথা বলতে দেখেন কি স্মার্টলি। হ্যাঁ Yes. তো এই যে এটা হচ্ছে সিন্ধ রিভার, এই চারিপাশে পাহাড়। হোয়াটস ইওর নেম? My name is Nasrat. নুসরাত। Yes. আচ্ছা ইউ আর পশতুন? Yes. পশতুন? Yes. ইউর ল্যাঙ্গুয়েজ পশতুন? Yes. আচ্ছা, মাই নেম ইজ ফিজ, মোহাম্মদ ফিজ, Yes. ফ্রম বাংলাদেশ। ডু ইউ নো অ্যাবাউট বাংলাদেশ? Bangladesh. Ah. Yes. Yes. ও হেভি এক্সাইটেড বাংলাদেশ। হ্যাঁ Bangladesh. ছোট ছোট বাচ্চা। তো এই যে রিভারটা দেখুন, পানিটা যাচ্ছে আর ওই যে পাহাড়। তো এটা হচ্ছে সিন্ধ রিভার। তো এরপরই জালালাবাদ শহর। আপনারা যখন জালালাবাদ শহরটা ঘুরবেন তখন কিন্তু এই নদীটাও ঘুরতে পারেন। যে কোনো মানুষকে বলবেন যে সিন্ধ রিভার, ওই যে ব্রিজটা আছে ব্রিজের উপর দিয়ে আপনাকে এখানে নামাই দিবে। তো এরপরে হচ্ছে আপনি পুরো নদীটা দেখতে পারেন, খুবই সুন্দর একটা জায়গা। আসসালামু আলাইকুম। वालेकुम सलाम भाई, कैसे हो? हाँ बहुत बढ़िया, आप कैसे हो? अल्हम्दुलिल्लाह। कहाँ से? बांग्लादेश। ओ बांग्लादेश से हो। बांग्लादेश। खुश आमदीद। तबीयत ठीक है? हाँ सब कुछ ठीक है। कब आया इधर? मैं कल आया। बहुत खूब, वेलकम। हाँ, अफगानिस्तान में आदमी बहुत प्यार किया बांग्लादेश से, शुक्रिया। आया इसलिए। तो आप लोग बांग्लादेश के इतना प्यार करते हो? बहुत ज्यादा, हाँ बहुत ज्यादा। बहुत ज्यादा। कभी मौका मिलेगा तो बांग्लादेश जाएगा जरूर इंशाल्लाह। ইনশাল্লাহ। Yes. তো ছোট ছোট বাচ্চারা সব দেখতেছে আফগানিস্তানের, দেখুন। सलाम है बांग्लादेश का सारा हाँ, बिल्कुल। मिल्लत का। তো যারা বাংলাদেশ থেকে দেখছেন, দেখেন আফগানিস্তানের মানুষ কত ভালোবাসে বাংলাদেশকে। प्यार है, बहुत प्यार है बहुत बांग्लादेश के प्यार साथ। है, देखें। बांग्लादेश मिल्लत के साथ हमेशा। हमेशा ना। हाँ। ये मैं आपको एक बात बताऊं कि अल्हम्दुलिल्लाह मुसलमानी बिरादरी है ना, हाँ। क्योंकि वो लोग हमारे साथ नहीं खड़ेगा, और जो मुसलमान से तो खड़ा रहा है तो हमेशा पावर और भी स्ट्रांग हो जाएगा। तो इंशाल्लाह हमेशा कोशिश करते हैं कि बांग्लादेश से और कोई मुल्क के मुसलमानी तो सभी कुछ हम उसके साथ है হ্যাঁ বিলকুল, এ তো জরুর হোনা চাই। হ্যাঁ इंशाल्लाह। দেখেন আরো অনেক মানুষ আসতেছে, দেখুন। अस्सलाम वालेकुम। ये अफगानिस्तान का बाइक है, ये खुद अफगानिस्तान का? अस्सलाम वालेकुम। अस्सलाम वालेकुम। क्या हाल ठीक है? हाँ ठीक हूँ मैं। हो भाई। बांग्लादेश। बांग्लादेश। बांग्लादेश अफगानिस्तान। बिल्कुल। क्या हाल है? ठीक हो? हाँ, तो এখানকার সবাই বাংলাদেশিদের প্রচন্ড ভালোবাসে। তো আফগানিস্তান ঘুরনে আয়া বাংলাদেশ से बहुत खूबसूरत जगह है। Gimana baju yana भाई? তো আফগানিস্তানের বাইক দেখুন, যেটা কি পামির, ये कंपनी का नाम है? ये खुद अफगानिस्तान का कंपनी है? नहीं, ईरान। हाँ ईरान। अच्छा ईरान। हाँ। আচ্ছা এই ইরানের গাড়ি বাইক, এ হচ্ছে সিসি হচ্ছে দেখুন 125 মানে 125। ये अफगानिस्तान का है। মানে এর এক পাশে হচ্ছে ইরান, তাজিকিস্তান, তারপরে কিরগিজস্তান। তো এরকম দেশগুলো প্রতিবেশী দেশের সাথে তাদের কিন্তু এরকম আমদানি রপ্তানি চলে। पहले आपको जानते हो कि बहुत मुश्किल था, मेरे ख्याल में 42 कंट्री इधर आया था हाँ अच्छा बनाने का, कोई भी अच्छा नहीं बनेगा ऐसे सब फिर मुश्किल। तो अमेरिका आया। हाँ उसके साथ था अमेरिका अच्छा जी, उसके साथ था, फिर निकल गई सब अभी कुछ हमारे हाथ में आया। हाँ, तो अभी इकोनॉमिक्स बहुत ज्यादा हो। जी अभी अल्हम्दुलिल्लाह सब कुछ ठीक है, बहुत लोग खुश है, और भी इंशाल्लाह। वो तालिबान तो बहुत अच्छा करते हैं। जी हम तो देखते, मैं भी उस वक्त अमेरिकन इधर था, तुर्की गया, कई सालों में उधर था तुर्की में, 6-7 साल उधर था। अब तालिबान आया, मैं भी वापस आ गया मुल्क में। अच्छा जी अल्हम्दुलिल्लाह जिंदगी अच्छा है। তো এটা হচ্ছে ব্যাপার যে আপনার আমেরিকা যে সময় এখানে ছিল তখন কিন্তু এখানে প্রচুর এম্বাসি ছিল, তখন হচ্ছে বিভিন্ন দেশ থেকে পর্যটকরা আসতো। এখন কিন্তু কোনো এম্বাসি নাই। এবং আপনারা জানেন যে 2001 থেকে 2021 সাল পর্যন্ত আমেরিকার ঘাঁটি এখানে ছিল এবং তাদের বিভিন্ন কার্যক্রম এখানে ছিল। বাট তালিবানরা তাদেরকে পরাজিত করে এখন সব কিছু তালিবানদের হাতে, এবং তারাই তাদের দেশটাকে পুরো বিশ্বের কাছে রিপ্রেজেন্ট করতেছে এখন, যে তাদের দেশটা অর্থনৈতিকভাবে এখন কিন্তু স্ট্রং, এবং আফগানি যে টাকার ভ্যালু অনেক বেশি এখন। বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান এরকম হাজার হাজার দেশকে পিছে ফেলে রাখছে। हमारा ये
सवाल ये है कि इंशाल्लाह बांग्लादेश भी यहाँ एम्बेसी खोल की अफगान मिल्लत उधर आने का और उस लोगों का इधर आने का तो बहुत मुश्किल सब आसान हो जाएगा। हाँ हमेशा चाहते हो कि हम आना जाने का बांग्लादेश के साथ जी। अच्छा और भी अच्छा हो जाएगा। ये तो राबिता दोनों किस्मों के लिए तजारत और मिल्लत के यहाँ हमारा कोई बीमार बन जाएगा तो कोई और कंट्री जाएगा तो बांग्लादेश जाओगा। हाँ ये तो सही है। बड़े बड़े लोगों का मेरा दरख्वास्त है कि ये सब कुछ आसान करेगा तो ये हमारे लिए बहुत अच्छी। আপনার এই চকের নাম হচ্ছে শহীদ চক। এই যে এটা মানে কোনো একটা মানুষ হয়তো শহীদ হয়েছে এখানে, যার কারণে এই চকের নামটা হচ্ছে শহীদ চক, যেটা হচ্ছে মুখাব্বারাত চকের পরে। এবং আপনি যখন এই সিন্ধ নদীটা দেখতে আসবেন তখনই এই চকটা পড়বে। তো এখানকার রাস্তাঘাটগুলো দেখুন, আর কোনো ট্রাফিক পুলিশ নেই, যে যার মতো যাচ্ছে, বাট কোনো অ্যাক্সিডেন্টও হয় না। এছাড়া বাস নাই ওরকম, সব হচ্ছে অটো। তবে কিছু কিছু মোড়ে কিছু ট্রাফিক পুলিশ থাকে, রেড সিগন্যাল বা গ্রিন সিগন্যালের ওরকম কোনো ব্যাপার নাই। এই যে চকটা দেখুন, শহীদ চক, এখানে আল্লাহ লেখা, চারিপাশে পাহাড়। তো এখানে পাকিস্তানের টাকা এক্সচেঞ্জ করবো। আবি কিতনা পাকিস্তান কা এক? पाकिस्तान का 1000 रुपये 260, আর পাকিস্তান কা 10,000 10,000 2600। আচ্ছা, তো মানে পাকিস্তানি 10,000 রুপি তো আমাকে দিবে 2,600। তোরা পকড়াও না এসে এসে। তো আমরা এখানে দেখাও না, তো আমরা এখানে পাকিস্তানি কিছু টাকা এক্সচেঞ্জ করব। এটা পাকিস্তানি 500। इतना मेरे पास नहीं है। 500। তো বাংলাদেশ। তো এখানেও কিন্তু হয় যে মুখাব্বারাত যে চকটা আছে সেখানেও চেঞ্জ করাই। হ্যাঁ, সাকিব আল হাসান মেরা ফেভারিট প্লেয়ার है। আফগানিস্তানের মানুষও সাকিব আল হাসানকে ভালোবাসে। কিতনা মিলেগা আফগান? তো বাংলাদেশের 1 টাকা এখানে পাবেন হচ্ছে 60 পয়সা। বাংলাদেশ कितना मिलता है? 500 का 130। পাকিস্তানের 500 রুপি, এখানে 130 আফগানি। এই যে দেখুন, তো এখানে সমস্যা একটু ভিডিও করলেই সব মানুষজন ছোট ছোট বাচ্চা সব জড়ো হয়ে যায়, এটা প্রবলেম। তো জালালাবাদ শহরটা কিন্তু একটু গ্রিন ভিউ আছে, এখানে গাছপালা আছে একটু। তো এই যে তাদের বাজার ঘাট। এছাড়া এখানে হচ্ছে একটা বড় পার্ক আছে, আপনারা তাহলে পার্কেও একটু ঘুরতে পারেন। আর বিভিন্ন মোড়গুলো চক হিসাবে পরিচিত, এবং এই চকগুলো যদি আপনি মনে রাখতে পারেন খুব সহজেই এই শহরটা ঘুরতে পারেন। সামনে একটা বিশাল বড় মসজিদ, যে কি বিল্ডিং। তবে আফগানিস্তানের রাজধানী হচ্ছে কাবুল, এবং কাবুল হচ্ছে বৃহত্তম শহর, এবং এই শহরটা হচ্ছে একটু ক্রাউড। জালালাবাদ এখানে পশতুনদের এরিয়া, মানে আপনারা অনেকেই জানবেন যে আফগানিস্তানে 10 লক্ষর মতো পশতুন বসবাস করে। এছাড়া পাকিস্তানে প্রায় 90 লক্ষ থেকে 1 কোটি পশতুন বসবাস করে। পশতুনদের ভাষা হচ্ছে পশতু, তাদের ল্যাঙ্গুয়েজ। তো এই জায়গায় সবাই পশতু ল্যাঙ্গুয়েজে কথা বলে। তো উর্দু কিছু কিছু মানুষ আবার বুঝতে পারে উর্দু। এই যে চক, এই চক কা নাম কি হয়? পশতুনিস্তান ওয়াজ। আচ্ছা, এটা হচ্ছে পশতুনিস্তান ওয়াজ। এই যে এটা, তো এখানকার সবই হোটেল, কিন্তু রাস্তাঘাট কিন্তু খুবই ক্লিন। सब इंडियन ऑटो, सब। इधर इतना इंडियन ऑटो क्यों? ये सब इंडियन ऑटो है। क्यों? अपना नहीं है ना, इसलिए। तो जस्ट ऑटो इंडिया से आता है और कुछ आता है? सर ऑटो इंडिया से आता है। अच्छा, सब अपने ऑटो ये है। हाँ, ये अफगानिस्तान का ऑटो। আচ্ছা, এটা হচ্ছে আফগানি অটো, আর এটা হচ্ছে ইন্ডিয়ান। তো আমরা যখন কেরালা, তামিলনাড়ুতে গেছিলাম, গোয়া, তো এই সেই অটোগুলো দেখছি, বাট এইখানে এসে মনে হচ্ছে ওইরকমই কেরালা বা তামিলনাড়ু ঘুরতেছি, এরকম একটা ব্যাপার। এই পাশে হচ্ছে পার্ক আফগানিস্তানের, মানে যেটা জালালাবাদের সবথেকে বড় পার্ক। এই যে এটা আফগানিস্তানের পার্ক দেখে খুবই অবাক হইলাম যে এখানে কোনো মেয়ে নাই, বা কেউ ওই যে নাচানাচি করতেছে না, টিকটক ভিডিও করতেছে না। তো আমি ব্লগার, বাট কোনো জায়গায় মেয়ে পাবেন না, সব হচ্ছে এরকম পুরুষেরা বসে আছে, কেউ পার্টি নিয়ে বসে আছে, এরকম একটা ব্যাপার। তো এতটাই মানে তাদের শালীনতা। হ্যাঁ, ফিলিস্তিন, ও ফিলিস্তিনের পতাকা উঠতেছে এখানে।
তো পোশাক আশাকের দিক থেকে বা তাদের মেয়েরা মা বোনেরা বুরখা পরে থাকে, তারা সব সময় নিজেকে পর্দার ভিতরে রাখে, বাহিরে আসে না, কোনো পুরুষের সামনে আসতে পারবে না। এই জিনিসটা দেখে ভালো লাগলো। পার্কটা দেখুন, শুধু সব পুরুষেরা, ছোট ছোট বাচ্চারা, পুরুষেরা সব বসে আড্ডা দিতেছে, এই যে দেখুন। তো এরকম হওয়াই উচিত ভাই, একটা দেশ কিভাবে এরকম তৈরি করছে, বিশালই ব্যাপার ভাই। অবাক হইলাম যে পার্কের ভিতরে ক্রিকেট খেলার মাঠ এবং সবাই ক্রিকেট খেলতেছে, আর কি মানুষজন। তো এখানে ক্রিকেটও খেলে, এই যে মাঠ। তো সবাই এখানে পার্কে এসে ক্রিকেট খেলা দেখতেছে এবং কোনো মেয়ে, পুরো পার্ক ঘুরে কোনো মেয়ে নাই। এতটা পোশাকের পরিচ্ছন্নতা তাদের। তো আমরা একটু দেখি এখান থেকে, এই যে দেখুন, এইখান থেকে এখানে বসার সিস্টেমও আছে। ওয়াও, ইন্টারেস্টিং বিষয়টা। তো এই কারণেই কিন্তু আজকে আফগানিস্তান বিশ্ব দরবারে ক্রিকেট, সব রাশিদ খান, মোহাম্মদ নাবি, এরকম ক্রিকেটাররা সব জন্ম এই আফগানিস্তান পাহাড়ের দেশে। আমার আফগানিস্তানের দোস্ত, আপনার নাম কি? সালাউদ্দিন। এবং ইন্টারেস্টিং, ও আমাকে হেল্প করতেছে এখানে, ওর সাথে আমার হোটেলে পড়ছে। ওর বাসা হচ্ছে নুরিস্তান। তো যাক, ওকে এখন বিদায় দিয়ে দেবো, বাসায় চলে যাবে। এরপরে আমরা রাতের ভিউটা নিব, যে জালালাবাদ শহরের যে রাতে কেমন, এছাড়া খাওয়া দাওয়া করবো। বাট আমরা একসাথেই দুপুরে কাবাব টাবাব খেলাম, রুটি, এরপরে দেখবো। ওকে, আল্লাহ হাফেজ। এখন হচ্ছে আমরা খাবার দাবারের জন্য আসলাম। এটার নাম হচ্ছে মুখাবারাত চক, এই যে চকটার নাম। তো যখন আপনি এই মুখাবারাত চকে আসবেন, দেখবেন যে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ খাবার দাবার এগুলোর জন্য ব্যস্ত হয়ে গেছে আর কি। আসসালামু আলাইকুম। ভালোবাসি। বাংলাদেশ আছে। किधर से बांग्लादेश। माशाल्लाह कब आया आज आया। आज आया हाँ, इधर क्या करते हैं थोड़ा घूमेगा फिर चली जाएगा। ये वीडियो करते हैं ए हाँ, वो खाना खाएगा इधर। खाना खाएगा हाँ। हमारे साथ नहीं खाएगा चलो आप चलो मेरे साथ खाएगा। नहीं मैं पैसा देगा नहीं मैं मैं देगा पैसा मैं पैसा देगा यार। अफगानिस्तान मेरा भाई है, मैं देगा। चलो मेरा थोड़ा भी भाई है खाएगा। तो नहीं शुक्रिया तो मैं এখানে पैसा देगा हाँ, देगा से पैसा देगा नहीं आ जाओ ना। तो এখানে সব কিন্তু খাবার দাবার। चलो शुक्रिया कोई खिदमत है हमारे लिए मैं करेगा आपका खिदमत, कोई प्रॉब्लम नहीं है। তো এই যে খাবার দেখুন, ওয়াও, এখানে সব রকম। আসসালামু আলাইকুম। ওকে, ওকে ওকে। তো এটা হচ্ছে চাপ হয়, এই যে দেখেন সব মুরগি রোস্ট করা হচ্ছে। मुखाबिरा चौक है कैसे आप कहाँ से आए हैं बांग्लादेश से अच्छा बात है ওকে, তো আমরা হচ্ছে এখন যাব। আসসালামু আলাইকুম। ও মিলেगा ना नाम रोटी है हाँ, ये क्या है? ये रोश है थोड़ा তো এই যে দেখুন, এই যেটা রোশ, মানে আফগানিস্তানের ফেমাস ফুড রোশ। আরে ও নাম কে সাথ মুঝে আপনাদের উপরে দেখাবো যে কেমন এখানকার খাবার দাবার। নিচে হচ্ছে চেয়ার সিস্টেম আর উপরে হচ্ছে একদম ম্যাট সিস্টেম। তো আপনি উপরে বসে খাওয়া দাওয়া করতে পারেন, বাট এখন কেউ নাই। আসসালামু আলাইকুম। কে আছে? আচ্ছা, এই যে দেখুন কি সুন্দর বসার জায়গা। ওয়াও, তো আমরা এখানে বসে খাওয়া দাওয়া করব। এখানে ক্রিকেট হচ্ছে। হ্যাঁ, তো এটা খানে কে লিয়ে আয়া। तो আমরা হচ্ছে এই যে अफगानिस्तान बांग्लादेशी उर्दू सबको समझ आता है बांग्लादेश का। हाँ, उधर तो सब इंडिया भी है, अच्छा बंगाली का। तो बहुत ज्यादा था दुबई में। हाँ, दुबई में, बहुत सऊदी अरब में बहुत बांग्लादेशी बहुत है। लोग का है। सब लोग से बंगाली लोग ज्यादा है वो लोग कैसा लगता है आपको? हाँ, अच्छा है হ্যাঁ, बिल्कुल। তো আসলে আমাদের বাংলাদেশের প্রবাসী ভাইদের হাজার হাজার সালাম। কারণ প্রবাসী যারা বিদেশে কাজের জন্য যান, তাদের ব্যবহার এত ভালো যে এখানকার সবাই তাদের প্রচুর রেসপেক্ট করে এবং তাদের করে যে বাংলাদেশের মানুষেরা অনেক ভালো। তো প্রবাসীরা শুধু রেমিটেন্সই পাঠায় না বাংলাদেশে, আমাদের বাংলাদেশের নাম পুরো পৃথিবীতে উজ্জ্বল করে। এই যে আফগানিস্তানে আসছে, এখানকার মানুষ সবাই বলতেছে যে দুবাই, সৌদি আরবে বাংলাদেশিরা থাকে আমাদের সাথে অনেক ভালো, তারা অনেক রেসপেক্ট করে, তাদের ব্যবহার ভালো,
তারা চলাফেরা ভালো। তো এই কারণে অবশ্যই আমার তরফ থেকে প্রবাসীদের অনেক অনেক সালাম এবং ভালোবাসা, কারণ আপনাদের জন্য আজকে এখানে আমি আতিথেয়তা করতেছে, আমাকে ভালোবাসতেছে, এটাই। আফগানিস্তানে আসলে মেহমানদারিতে সেরা ভাই। আফগানিস্তানে এসে আফগানি কাবুলি পোলাও খাচ্ছি ভাইয়ার সাথে। ये दोस्त है फिक्र नहीं कि ना रहो, ये दोस्त लोग ये हमारा, हम ये बंगाल जानते पहचानते। मेरे साथ दुबई में बहुत ज्यादा था बंगाली लोग, बहुत अच्छा लोग है। सब बंगाली को हम सलाम बोलेगा। थैंक यू। তো এই যে আমরা এখন না এটা খাবো। এখানে দেখুন কি বড়, এটা কি দিছে এটা? गोश्त है ना ভাই, এটা কি মাংস? হ্যাঁ, এটা দেখুন কি দিয়েছে, আল্লাহ। তো আসলে কাবুলি পোলাও এখানকার যে ট্রেডিশনটা দেখুন, এই যে এইরকম বিশাল বড়, যে কি এটা, এ কি কাউ আর কি বকরি, এ দুম্বা আর কাউ, দুম্বা বকরি কা, আচ্ছা এটা হচ্ছে বকরি, আর এ হচ্ছে সেই চাউল। তো আমরা একটু খেয়ে দেখবো। ভাই অসাধারণ টেস্ট। এবং আপনি যখন আফগানিস্তানে আসবেন, যদি এই খাবার খান, আপনাকে পুরো খিদা পেটে খাইতে হবে, মানে সকাল থেকে খাওয়া যাবে না, এরপরে রাতে এসে খাবেন ভাই। অসাধারণ টেস্ট। এই যে এটা সম্পূর্ণ হাড় দিয়েছে, এই গোশ। আচ্ছা এখানে এই যে গোশটা দেখুন, এই যে কি बांग्लादेश ये उसूल नीचे गरीब से लड़ाई दा ठीक क्यों खरी इसका बासमती चावल। हां ये बासमती, हां बासमती चावल है, अफगानी खुद अफगानिस्तान में होता है सब, खुद अफगानिस्तान का। अच्छा, और एक कितना किलो होता है इधर? 1 किलो इधर आता है 400 अफगानी 700। हां, মানে আফগানি 700 মানে বাংলাদেশের 700, তাহলে কম, অনেক কম। আর বাংলাদেশের টাকায় হচ্ছে আপনার 900-1100 টাকা কেজি ছাগলের মাংস। তো আফগানে হচ্ছে 400, মানে যেটা আফগানি। তবে আমাদের বাংলাদেশি 1 টাকা সমান আফগানি হচ্ছে 60। একবার ভাবেন যে 60 পয়সা আপনি পাবেন। तालिबान तो है लेकिन बहुत अच्छा है, আচ্ছা না, बहुत अच्छा है। আসলে তালিবান অর্থ হচ্ছে ছাত্র, একটা সংগঠন, এবং তারাই সব থেকে সুরক্ষিত। আপনি যখন আসবেন তাদের ব্যবহার, তাদের কথাবার্তা শুনে অবাক হবেন যে তারা কত ভালো এবং কত বিনয়। এবং আমাদের বিভিন্ন জায়গায় চেক করতেছিল যে যখন আমি বাংলাদেশি বলছি, তখন তারা অনেক বিনয়ের সাথে যে কেন আসছো ঘুরতে, আচ্ছা ঘোরো, এইভাবে এদিক ওদিক। এবং আপনার বিপদ আপদ হলে তাদের কাছে যদি বলেন, আপনার ওইটা সলভ হয়ে যাবে। এইটা হচ্ছে এরকম একটা সিস্টেম। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ ভাই, আল্লাহ হাফেজ। হ্যাঁ, अस्सलाम वालेकुम। वालेकुम अस्सलाम, वालेकुम, अल्लाह हाफिज, अल्लाह हाफिज। मोहम्मद हाफिज, হ্যাঁ सुबह इधर ना, मैं है उधर, ठीक है? ওকে ওকে। তো আসলে এখানকার সিস্টেম গুলো এরকম, এবং এখানকার মানুষের আতিথেয়তা। এটা হচ্ছে নিচের পরিবেশটা দেখুন, এই যে দেখুন। তো আমরা হচ্ছে এখন ব্যাক করতেছি, আল্লাহ হাফেজ। বাইরে কিন্তু এইরকম সব খাবার দাবার দেখুন। আর ওইটা হচ্ছে আমাদের হোটেল। এখানে কিন্তু অনেক হোটেল আছে, 200-300 টাকায় আপনি সিঙ্গেল বেড পাবেন এখানে। এবং আপনারা যখন আসবেন এখানে থাকতে পারেন, খুবই সুন্দর জায়গা ভাই। যখন পাকিস্তানে আসবেন তখন পাকিস্তানেই ভিসা করতে পারবেন আফগানিস্তানের। আপনার হচ্ছে 13,000 বাংলাদেশি টাকায় ভিসা নেবে আফগানিস্তানের। আর জাস্ট আপনার পাসপোর্ট লাগবে, আপনাকে ভিসা দিয়ে দিবে, কোনো সমস্যা নেই। আমাদের হোটেল বিশাল বড় একটা হোটেল, এটা আবার ভাগ ভাগ করা আছে। এই পাশেও হোটেল, এইটা এই যে দেখুন। তো যাক, এখন আমরা রুমে যাব, তবে আপনারা আসলে এখানে থাকতে পারেন। হচ্ছে হোটেলের নাম দাওয়াত গেস্ট হাউস। আমার রুমটা হচ্ছে ওইটা, আর এখান থেকে আপনি পুরো বাজারটা দেখতে পাবেন। এই যে এটা হচ্ছে হোটেল, ওইটা হোটেল, আমাদের এইটা হোটেল। তো সারাদিন ঘোরাঘুরির পরে এইখান থেকে যে ভিউটা অসাধারণ। কিন্তু আমাদের রুমের ভাড়া হচ্ছে আপনার 500 আফগানি, মানে আফগানিদেরকে রুপিও বলে, আবার আফগানিও বলে, আফগানি পয়সা। তো এখানে সব মানুষেরা আছে, সবাই কিন্তু জিজ্ঞেস করছে যে তুমি কিধার সে, কে হালে, মানে সবাই খুবই আপ্যায়ন করতেছে আর কি। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। তো সবার হচ্ছে পাশাপাশি রুম, সবাই আমাকে দেখতে আসছে যে আমি বাংলাদেশ থেকে আসছি। এইটা হচ্ছে আমার রুমটা দেখুন, এই যে আমার রুম, একদম ম্যাট। ওখানে হচ্ছে আপনার খাট আছে, এখানে ঘুমানোর জায়গা। আল্লাহ হাফেজ। তো আমরা এটাকে একটু আটকাই দিই। যাই হোক, ও ফাইনালি এখানে আর কোনো লাইট নাই। অবশেষে
রুমে পৌঁছালাম সারাদিন ঘোরাঘুরির পরে এবং খাবার দাবারের পরে। তো আপনারা আসলে এরকম রুমে থাকতে পারবেন, তবে আমি একা 500 টাকা আমার কাছে মনে হচ্ছে একটু বেশি। ওকে, এই ভিডিওটা আজকে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আপনারা চাইলে খুব ইজিভাবে পাকিস্তানে আসলে আফগানিস্তান ভিজিট করতে পারেন। অ্যাটলিস্ট আপনি কাবুল, জালালাবাদগুলো ঘুরে যাইতে পারেন এবং এখানকার খাবার দাবার খাইতে পারেন, এখানকার কিছু অঞ্চলগুলো ঘুরতে পারেন, গ্রামীণ জীবনযাপন দেখতে পারেন। আর বাংলাদেশিদের জন্য আফগানিস্তানের ভিসা 13,000। যদি আপনি হচ্ছে দুই রকমের ভিসা আছে, একটা হচ্ছে ইনস্ট্যান্ট ভিসা, আর্জেন্ট ভিসা, আর একটা হচ্ছে মানে যেটা নর্মালি ভিসা আর কি, ওইটা হচ্ছে 3-4 দিন পরে পাবেন পাকিস্তান থেকে। তো আপনারা যখন পাকিস্তানে আসবেন তখন ভিসা লাগাইতে পারেন, ওরা 3 দিন পরে দেবে। আর আমি আর্জেন্ট ভিসা করেছিলাম, মানে যেদিন অ্যাম্বাসিতে গেছে আমাকে ওই দিনই ভিসা দিয়ে দিছে। আর ইসলামাবাদ হচ্ছে অ্যাম্বাসি, আপনারা আফগানিস্তানি অ্যাম্বাসি বলে সার্চ দিলেই চলে আসবে। এবং 13,000 নিয়েছে, এরপর আমি চলে আসছি পাকিস্তান থেকে আফগানিস্তানে। যেহেতু আমার পাকিস্তানের ভিসা হচ্ছে মাল্টিপল, এরপরে আমি আফগানিস্তান ট্যুরে পরে আবার পাকিস্তানে ঢুকতে পারবো। ওকে, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। আর সবাইকে একটাই রিকোয়েস্ট করবো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর আপনাদের দোয়া এবং ভালোবাসা আজকে একা একা ঘুরতেছে আফগানিস্তান। ওকে, আল্লাহ হাফেজ, বাই, টাটা।